জুয়েল চেয়ারম্যানে রুবেলে উপস্থিত থাকিয়া চতুর্দিকটা অ্যাটাক করছে, 3 সাইড দিয়ে গুলি করছে, গ্যালাস গুলার সহ। পরে আমার ভাই যখন গুলি একটা খেলাইছে, এবার আমার মিলে ধরছে, গো ভাই আমি আপনি বাঁচেন, কি করতাম কি করতাম আমি, আমারে বাঁচাইছে আমার ভাই। এ ভাই আপনার কাছে একটা বিচার দেই, 15 বছর পরে আমার ভাইয়ের বর ঘর হইব, ছোট ভাইয়ের বর ঘর 24 তারিখে ডেলিভারি। আমিও ফোন দিতাম, আমি কি কমো আপনারা কন আমার সাংবাদিক ভাইরা, এ বিচার আপনার মাধ্যমে হইব, নাহলে আমি করবো, আমি বাঁচতাম না। কারা গুলি করছে একটু কষ্ট করে বলেন। গুলি করছে জুয়েল চেয়ারম্যান রুবেলের অঙ্গ সংগঠন লইয়া ভাই, বৃষ্টির মতন চশমা মার্কা দাঁড়াইছে, একটা হইলে আনারস মার্কা, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এই দুইজনে উপস্থিত থাকে গুলি করেছে। ভাইস চেয়ারম্যান রুবেল ইয়ার ফুট, এর নাম নাকি বরজুর ফুট, আবেদ হোসেন রুবেল হ্যাঁ গুলি করছে। জুয়েল মিয়া উপস্থিত ছিল, এটা সব মিজান চৌধুরী চক্রান্ত হয়েছে 100% নিশ্চিত। আমি আমার ভাই আমারে বাঁচাইছে, আজকে ওখানে কি করতে গেছিলেন? ভাই মিটিং করতে গেছি, মিটিং করতে গেছি, পরে রাস্তা বাজে অ্যাটাক করছে, অ্যাটাক করে তোর চেয়ারম্যানের মার সুতি কইয়া এলো মাতারি গুলি, ভাই যখন গায়ে গুলি লাগিয়ে গেছে গা, আমার না উঠে করে আসবো, ভাই আপনি বাঁচেন, আমার 2টা বলাবার নইব, আমি তো গুলি গায়ে লাইছি, আপনি আমার বিচারটা করবেন। সাংবাদিক ভাইরা আমার ভাইটার বোর্ডারে কি কমো, আপনার একটু কয়ে দেন না। আমরা আসলে যাওয়ার সময় দেখছি উনি চরাঞ্চলে বাসগাড়িতে লাকি ম্যাডামের সাথে একটা মিটিং ছিল, ওইখানে যোগ দেওয়ার জন্য গেছে। আমাদের সাথে দেখা হয়েছে, আমি ওনার অফিসের ম্যানেজার হিসেবে আছি, উনি আরেকজন ম্যানেজার। তো আমাদের অফিসিয়াল কাজকর্মগুলি করি, রাজনীতি করে ওনার সাথে আমরা রাজনীতির সাথে তৎপর। আজকে আমাদের সাথে দেখা করে গেছে যে আমাদের একটা মিটিং আছে বাসগাড়িতে চরাঞ্চলে লাকি ম্যাডামের সাথে, ওইখানে আমরা যাবো চরে, ঠিক আছে। এই কথা বললা উনি গেছে আর কি। উনি যাওয়ার পরে সারাদিন তো আমরা অফিসিয়াল কাজে ব্যস্ত, নির্বাচনীয় কাজেও কিছু হেল্প করি, তো সেই ক্ষেত্রে ওনার কোনো খোঁজ খবর নাই। তো দুপুরের পরে জানতে পারলাম যে উনি ওখানে এই বাসগাড়িতে ওই আক্রমণ করছে, প্রতিপক্ষের দলের লোকেরা আক্রমণ করছে। তো আমরা প্রথমে মানে ওনার যে এত গুরুতর অবস্থা বা উনি মারা গেছেন সেটাও বলে নাই, হয়তো বা চিন্তা করবো বিদায় বলে নাই। আমরা দৌড়ায় রায়পুরা অডিটোরিয়ামে আসছি, রায়পুরা অডিটোরিয়ামে আসার পরে তারপরও আমরা জানতে পারি না যে ওনার যে এই অবস্থা। তা আমরা ওনারা বলছে যে সুমন সাহেব সুস্থ আছে, সুমন সাহেবের কিচ্ছু হয় নাই, সুমন সাহেব সুস্থ আছে, নিরাপদ জায়গার মধ্যে আছে। কাদের হামলায় মারা গেছে আমরা কোনো জানি না, আমরা তো যেহেতু ওইখানে ছিলাম না, আমরা জানি না কাদের প্রতিদ্বন্দ্বী হামলা করছে কিনা, আমরা তো ওইখানে ছিলাম না। আমার নাম জসিমউদ্দিন। আমরা লোক মারফত খবর পাই আসছি আর কি, যে হামলা করছে। ওনার গাড়ির ড্রাইভার ছিল, ওনার ড্রাইভারের কাছে ফোন দিছি, বলছে যে ওনার গাড়ির ড্রাইভারে প্রথমে বলছে যে সুমন ভাইয়ের কিছু হয় নাই, ভালো আছে। হয়তোবা মানে ওনারে বলছে আমরা যাতে চিন্তা না করি, যেহেতু ওনার ওয়াইফ